আচ্ছা, তো আজকের এবার আসছে ক্লাসে, ভাই। হ্যাঁ গত ক্লাসে জিজ্ঞাসা করছিলাম, রাইমন মনে হয় বলছিল যে ফানেলের কথা। জি ভাই। তো গত ক্লাসে আমরা এক্সট্রুডেড বস বেস এই কমান্ডটা ইউজ করছি, সুইট বস বেস ইউজ করছি, রিভলভ কাট ইউজ করছি, রিভলভ বস বেস ইউজ করছি, ঠিক আছে। তো আজকের ক্লাসে আমরা রিভলভ যে কমান্ডটা সেটা দিয়ে আরো কিছু ইউজ শিখবো। প্রথমত, যেহেতু গতকালকে ফানেল করতে চাইছিলাম, ওইটা আজকে করি। তো ফানেলটা করার জন্য আমরা প্রথমেই ফ্রন্ট প্লেনে একটা স্কেচ করব। রিভলভ যে বিষয়টা সেটা আগে বুঝতে হবে। এটা ভাই আজকে তো হচ্ছে ওই কিবোর্ডের কমান্ড দেখা যাচ্ছে না। ও আচ্ছা, ওটা অন করতে হচ্ছে। এখন দেখা যায় না। জি ভাই। আচ্ছা, রিভলভের যে বিষয়টা সেটা আগে বুঝতে হবে। এটা মূলত করা হয় সিলিন্ড্রিক্যাল অবজেক্ট গুলো যেগুলো আমাদের আশেপাশে আছে সেগুলো সিম্পলি ডিজাইন করার জন্য এই রিভলভ কমান্ডটা ইউজ করা হয়, আইদার রিভলভ কার্ট অথবা রিভলভ বস বেস। মানে এটা কি করে, একটা স্কেচ, যে কোনো একটা কিছু, একটা স্কেচ একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে একটা অ্যাক্সিস থেকে, ঠিক আছে। ফর এক্সাম্পল, এইটা, এই যে এটাকে আমরা অ্যাক্সিস বলতেছি, সেন্টার লাইনটাকে আমরা অ্যাক্সিস বলতেছি। তো এটা যদি অ্যাক্সিস হয়, এটাকে কেন্দ্র করে যদি এই যে চার কোণ আমি একটা ড্রয়িং নিছি, এই ড্রয়িংটা যদি এই সেন্টার লাইনটাকে কেন্দ্র করে একবার 360 ডিগ্রি রোটেশন কমপ্লিট করে, তাহলে কিন্তু আমরা একটা রিং পাওয়ার কথা, তাই না? তো ওইটাই রিভলভ ভাই বস একটা বেসের কাজ। রেক্টেঙ্গুলার রিং পাবো। হ্যাঁ, এই যে দেখো, প্রিভিউ দেখতে পাচ্ছ, একটা রিং এর মতো আসছে। সিম্পলি আমি ওকে হিট করলে আমার একটা রিং পেয়ে যাচ্ছে আমি। রিভলভের কাজ এটাই, কিন্তু এটা একটা সিম্পল আমি এক্সপ্লানেশন দিলাম। এটার অনেক জায়গায় অনেক ধরনের ব্যবহার আছে। এটার ব্যবহার কোথায় আছে, আমি যদি এখানে যাই, আমি একটা আরেকটা অন্য একটা পার্ট আমি ওপেন করতেছি বোঝার জন্য। এটা হলো হুইল হাব। হুইল হাব গাড়ির একটা, অটোমোটিভ গাড়ির একটা পার্টস, ঠিক আছে। হুইল হাব বিয়ারিং বলা হয়। তো এইখানে এটা বানানোর জন্য ওই রিভলভ কমান্ডটা ব্যবহার করা হয়েছে অনেক, শুধু একবার না, অনেক কয়বার ব্যবহার করা হয়েছে। টোটালি এটা কোথায় ছিল, এটাতে শুধুমাত্র একটা অংশ আছে, মেবি এটা। এই যে দেখো, এইখানে এই যে রিভলভ কাট, তারপরে এই যে প্রথমটা রিভলভ, রিভলভ ওয়ান, রিভলভ টু, এটা আমি কিভাবে দেখাবো, এডিটে যাই তাহলে দেখা যাবে, প্রিভিউ দেখা যাবে। এই যে শুরুতে যখন আমি এটা করছি না, এই যে দেখো, দেখা যাচ্ছে, এই যে আমি অ্যাক্সিসের কথা বলতেছিলাম একটু আগে, এটা হলো আমাদের সেই রেফারেন্স অ্যাক্সিস, এবং এই অ্যাক্সিসকে কেন্দ্র করে আমি কি একটা স্কেচ, এই যে এটাকে আমি রোটেট করাইছিলাম, ঠিক আছে। এটাকে যখন আমি রোটেট করাইছি, তখনই আমি একটা এ ধরনের অবজেক্ট পাইছি। কোনটা সেটা, সেটা হলো এই যে এই বড় অংশটা, এটা কিন্তু আলাদা, এই পার্টটা আলাদা, ঠিক আছে। তো আমরা এই কমান্ডটা আজকে ব্যবহার করবো, পরে বল বিয়ারিং এর যে অ্যাসেম্বলি সেটা করবো। তার আগে ফানেলটা ছোট করে আমি দেখাই দিব, যেহেতু গতকালকে একজনের রিকোয়ারমেন্ট ছিল, ওটা আমি দেখাই দিব। স্ক্রিন রেকর্ডার রান করাইলে একটু ঝামেলা হয়ে যায়। আচ্ছা, এটা আমি সলিডওয়ার্কসটা আবার ওপেন করি। এরকম কিন্তু ঘটতে পারে, এটা যেন না হয়, এটার জন্য আপনারা যে যতটুকু কাজ করবেন ততটুকুই সেভ করে রাখবেন। হ্যাঁ, আর সুমাইয়া সাবা, তোমার ল্যাপটপে মনে হয় সলিডওয়ার্কস ইনস্টল নাই। তো এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল ইনস্টলটা করে নিতে হবে। ইনস্টলেশনে আমি হেল্প করতে পারবো, অথবা রাইমন এবং
শোভন কুমার শীল, এদের সাথে বসে ইনস্টলেশনটা করতে পারবো। আজকে ওদের পিসিতে করে দেখাই দিচ্ছি আমি। আচ্ছা আমি তাহলে পার্টে চলে যাই। পার্টে যাওয়ার পরে আমি আজকে ফানেল বানাবো। ফানেল তো সবাই চিনো তাই না? জি ভাই। হ্যাঁ, তো জি ফানেল ভাই, জি বানানোর ভাই। জন্য আইডিয়া করো, ফানেলটা কিন্তু একটা সিলিন্ড্রিক্যাল অবজেক্ট, অর্থাৎ ওইরকম একটা যদি ওয়াই শেপের কিছু একটা আমরা যদি একটা অ্যাক্সিসকে কেন্দ্র করে ঘোরাইতে পারি, তাহলে কিন্তু আমাদের ফানেলটা পেয়ে যাবো, আশা করা যায়। এর জন্য আমি একটা সেন্টার লাইন নিচ্ছি, যেটা আমার অ্যাক্সিস হবে, অ্যাক্সিস অফ রেভলিউশন। এটাকে কেন্দ্র করে আমাদের ওই স্কেচটা ঘুরবে। কোনটা ঘুরবে? আমাদের এই যে ওয়াই, ওয়াই এর মতো একটা শেপ হবে, সেটা ঘুরবে। ঠিক আছে, মাউসেও ডিস্টার্ব করতে হবে প্রচুর। খালি ক্লাস আছে বলে তোমাদের এই জন্য আমি চেঞ্জ করতে যাইতে পারি না, এখানে ওখানে দৌড়াইতেছে। আচ্ছা, এই এই ডাইমেনশন আমি যেটা দিচ্ছি সেটা হলো যে এই ফুটাটা থাকবে নিচের দিকে পাইপে, সেটার অর্ধেক দিতে হবে এখানে। মানে 0.25 ইঞ্চি দিয়ে আমি, তাহলে এটা আমি যখন রিভলভ করাবো একবার, তখন এই পাশের যে অংশটা সেটাও চলে আসবে ভেতরে, কাউন্ট হবে। সেই ক্ষেত্রে এটা 0.5 ইঞ্চ, অর্থাৎ এটা হবে আমাদের যে ডিসচার্জ, যে ইয়েটা পাইপটা, সেটা ডায়ামিটার, ইনার ডায়ামিটার। এখান থেকে আমরা একটা অ্যাঙ্গেল সেট করব। এখানে কিন্তু আমি গতকালকে শুধুমাত্র স্মার্ট ডাইমেনশন দিয়ে শুধুমাত্র লেন্থ চেঞ্জ করে দেখাইছিলাম, কিন্তু এটা স্মার্ট ডাইমেনশন এই জন্যই বলা হয় যে এটা যেখানে যেভাবে ব্যবহার করতে ইচ্ছা করা যায় সেভাবে ব্যবহার করা যায়। যেমন আমি যদি এটা আর এটার ভিতরে একটা অ্যাঙ্গেল সেট করতে চাই, তাহলে আমি সিম্পলি এটাতে একবার ক্লিক, আর সেন্টার লাইন একবার ক্লিক করলে আমার অ্যাঙ্গেল দেখাবে। আমি আরেকটা ক্লিক দিলে আমার থেকে ভ্যালু চাইবে, আমি এটাকে 35 ডিগ্রি করে দিব। ঠিক আছে, এখন এই এই অংশটুকুর তো একটা হাইট দরকার তাই না? সেই হাইটটা আমাদেরকে ডিফাইন করতে হবে। সেক্ষেত্রে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টের একটা হাইট দিব। আমি জাস্ট দুইটা পয়েন্টে ক্লিক করছি, দেন বাইরে ক্লিক করলাম। এখন এটার হাইট 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি দিলে আমরা দেখতে সুন্দর লাগবে, 2 ইঞ্চ। ঠিক আছে, এখন তারপরেও এটা কিন্তু ব্লু হয়ে আছে, আন্ডার ডিফাইন। কারণ কি, কি বলতে পারবা কারণ কি? একটু রেসপন্স করলে ভালো হয়, না পারলে তাদেরকে বলে দিতে না হবে। ভাই, বুঝতেছি না ভাই, বুঝতেছি না ভাই। আচ্ছা, তো এটা না হওয়ার পিছনে কারণ হলো আমি তো এখান থেকে এতটুকু, হ্যাঁ এখান থেকে এতটুকু তো আমি হাইটটা দিলাম, কিন্তু আমার যে ডিসচার্জ টিউব যেটা নিচের দিকে যাচ্ছে সেটার তো হাইট দিতে হবে আমাদের তাই না? সেটার হাইটটা আমরা এই অরিজিন পয়েন্ট থেকে দিয়ে দেবো। এই যে, ভাই ডিসচার্জ পয়েন্ট তো কালো দেখাচ্ছে, কালো হইলে সেটা ডিফাইন্ড না। না কালো হলে সেটা ডিফাইন্ড, বাট ওইটার সাপেক্ষে অন্যান্য যে ইয়েগুলো সেটা কিন্তু ডিফাইন্ড না। ফর এক্সাম্পল এখানে এই জায়গাটা কিন্তু ডিফাইন্ড না, এই জায়গাটা ডিফাইন্ড দেখাচ্ছে কারণ আমি এটার লেন্থ দিছি শুধুমাত্র। আমি যদি লেন্থটা ডিলিট করে দিই এটাও নীল হয়ে যাবে। তো আমাদেরকে এটার একটা হাইট আচ্ছা দিতে হবে। আচ্ছা। যদিও এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো যে আমার এই পয়েন্টটার সাথে এই পয়েন্টের একটা রিলেশন হয়ে আছে। তো এই পয়েন্টের সাথে এই হ্যাঁ। পয়েন্টটা যদি ভার্টিক্যাল রিলেশন হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এটার যে হাইটটা আমি এখানে টানছি সেটাতে ভ্যালু বসালে আমাদের এই ডিসচার্জ পাইপটার ভ্যালু চলে আসবে। আমি এখানে এটা 1.5 দিই। ঠিক আছে, হুম। আমাদের আরো কিছু তাহলে তো ডাইমেনশন আন্ডার এখানে বাকি ডিফাইন্ড। আছে, বাকি আছে, এই যে এটা বাকি আছে। এটা কোথায়? এটার কোনো ডেফিনেশন এখনো দেওয়া হয়নি, এটা মুভ করতেছে। আমি যেটা একটু আগে বলতেছিলাম যে আমি যদি এটার সাথে এই হুম। পয়েন্টটার সাথে এই পয়েন্টটার একটা রিলেশন তৈরি করে দিই হরিজন্টাল, তখন এটা আমার ফুললি ডিফাইন্ড হয়ে যাবে, আদারওয়াইজ হবে না। ঠিক আছে, এতটুকু হুম। ক্লিয়ার হয়েছে নাকি কোনো সমস্যা হচ্ছে? আমি আরেকবার বলবো না ভাই, তাহলে। বুঝতে পারছি। আর 0.25 এটা কি দিলেন ভাই? ওই নিচে নিচে এটা 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 হলো, আমি যে পাইপটা আমার হচ্ছে নিচের দিকে যে ডিসচার্জ পোর্ট বলা যায় এটাকে, ওই ডিসচার্জ পাইপটার তো একটা ইনার ডায়ামিটার থাকবে তাই না? ইন্টারনাল একটা ডায়ামিটার থাকবে, একটা থিকনেস থাকবে, তারপরে এক্সটার্নাল একটা ডায়ামিটার থাকবে তাই না? তো সেক্ষেত্রে আমি যদি এইখানে এটাকে অর্ধেক বলা যায় তাই না? এটা যখন একবার 360 ডিগ্রি রোটেট করে আবার এই জায়গায় আসবে, তখন দেখা যাবে যে নিচে একটা সার্কুলার পয়েন্ট তৈরি হয়েছে। এই সার্কুলার পয়েন্টের ইনার ডায়ামিটার এটা, ইনার রেডিয়াস বলা যায় এটাকে আপাতত, এটাই ডাবল হয়ে যাবে। আচ্ছা একটু পরে ওটা দেখা যাবে। তো এখন আমাদের থিকনেস দিতে হবে তাই না? থিকনেস দেওয়ার জন্য আমরা কি করব, আমরা সিম্পলি এই লাইনটা আর এই লাইনটা শিফট ধরে সিলেক্ট করে নেব, অথবা কন্ট্রোল ধরে, যে কোনো একটা ধরলেই হবে। কন্ট্রোল ধরে
সিলেক্ট করে নেব। তারপরে আজকে নতুন একটা কমান্ড এখানে সেকেন্ড ট্যাব থেকে, সরি থার্ড ট্যাব থেকে, এই যে অফসেট এন্টিটিস। অফসেট অর্থ কি? অফসেট মানে একটা নির্দিষ্ট জায়গা থেকে আরেকটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত সেটাকে এক্সটেন্ড করা, বা এটাকে কি বলা যায়, কপি করা। আমি ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন, আমার এইখানে ছিল, আমি যখন অফসেট করছি এখান থেকে আরেকটা কপি আমি কত দূরত্বে নিব বা কত থিকনেস দিব, এখানে আমার কার্সর দেখা যায়। জি ভাই। এখানে থিকনেসটা কত দিব সেটা আমি এখানে ইনপুট করব। ফানেলের থিকনেস আমি খুব বেশি দেবো না, 1 মিলি দিলাম, 1 mm। আমি যখন দেখেন এখানে কিন্তু 1 mm ইকুয়ালস টু কত ইঞ্চি আমি কিন্তু সেটা জানি না, কারণ সেটা দশমিকে আসবে। তো ফুল ভ্যালু আমার জানা নাই, সেক্ষেত্রে আমি কি করব, আমি যদিও এখানে ইঞ্চিতে আসি তারপরে আমি জাস্ট এখানে সিম্পলি 1 লিখে দিয়ে দিলে আমার 1 মিলির একটা ডেপথ তৈরি হয়ে যাবে। এখানে দেখেন প্রিভিউ দেখা যাচ্ছে। আমি এখানে সিম্পলি ওকে করে দেব, তাহলে দেখেন এই যে ওই দূরত্বে আরেকটা স্কেচ পেয়ে গেলাম আমি। এখন এটাকে কিন্তু আমি চাইলে ডাইরেক্ট কমান্ড দিয়ে ঘোরাইতে পারবো না, কারণ আমার এই স্কেচটা ফুললি ডিফাইন্ড হলেও ফুললি ক্লোজড না। মানে এই যে দেখেন এই জায়গাটাতে একটা গ্যাপ আছে, গ্যাপ আছে। এটা কিন্তু এইটার ডাইমেনশন, লাইন না কোনো, এই যেখানে একটা গ্যাপ আছে। যখনই আপনার এই স্কেচটাতে গ্যাপ থাকবে তখন আপনার ওই কমান্ডটা নিবে না। তো এই গ্যাপটা ফিল আউট করার জন্য আমরা ব্যবহার করব লাইন টুল। লাইন। আচ্ছা, এই জায়গাটাতে আমরা একটা কার্ভ বসাই দিই, তাহলে সুন্দর দেখা যাবে। কার্ভ বসাই দিলাম, আর এইখানে একটা লাইন টেনে আমি এটা যখন ক্লোজ করে দিব, ভালো করে খেয়াল করবেন, দেখবেন যে এটা কালো, একটু শেডেড হয়ে গেছে, কালো শেডেড। দেখেন এই যে দেখছেন শেডটা চলে আসছে না? শেডটা যখনই চলে আসছে তার মানে আপনার এটা এই এই এন্টিটি গুলো একটা ক্লোজড স্কেচ আপনাকে দিচ্ছে। এখন সময় আসছে আমাদের ফিচার ট্যাবে চলে যাওয়ার। এই যে এটাকে ফিচার ট্যাব বলা হয়। এখান থেকে রিভলভ বস বেস, আপনারা এখানে কার্সর রাখবেন, দেখবেন আপনাকে একটা টিউটোরিয়াল ছোট করে দেখাচ্ছে যেটার কাজ কি। দেখেন, ঠিক আছে, কার্সর একা একা নড়ে যাচ্ছে, মাউসটা চেঞ্জ করা বাধ্যতামূলক হয়ে গেছে। আচ্ছা দেখেন, এটা ফলো করেন। আপনারা নিজেরা যখন কাজ করতে যাবেন, যদি মনে হয় যে এই কমান্ডটার কাজ কি, জাস্ট এখানে কার্সর রাখলে আপনারা দেখতে পাবেন। কালকেও বলে দিছিলাম এটা আমি। আচ্ছা, আমি এই কমান্ডে ক্লিক করার পরে আমাকে এখানে অলরেডি সিলেক্টেড হয়ে গেছে, যে ওরা বুঝতে পারছে, বা এটা 2022-এর এডিশন হওয়ার কারণে ওরা বুঝতে পারতেছে যে এটা তার সেন্টার অ্যাক্সেস হতে পারে। কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেক সময় এটা এই জায়গাটাতে এই সিলেকশনটা নাও আসতে পারে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, এরকম একটা ইন্টারফেস যখন আসবে তখন আপনাকে অ্যাক্সিস অফ রেভলিউশন বলে যে কথাটা আছে সেখানে ক্লিক করতে হবে একটা। যখন এটা নীল হয়ে যাবে তখন আপনারা এই যে আমরা প্রথমে এই যে একটা অ্যাক্সেস নিয়েছিলাম, মনে আছে আমি বললাম যে এটাকে সেন্টার অফ রেগুলেশন বানাবো, আমরা একটা রেফারেন্স অ্যাক্সেস বানাবো। তো সেটাতে আমরা সিম্পলি ক্লিক করে দিলেই আমাদের এই অবজেক্টটার একটা প্রিভিউ দেখা যাবে। দেখেন এটা কিন্তু অলরেডি 3D তে চলে আসছে। আমি জাস্ট এটাকে ওকে হিট করে দিলেই রেডি, ফানেল রেডি। এখন এটা হলো বেসিক ফানেল, ঠিক আছে? এই ফানেলে বিভিন্ন ধরনের শেপ হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে। এখানে একটু মোটা হইতে পারে, ঠিক আছে, এখানে একটু মোটা হইতে পারে। আপনারা খেয়াল করে দেখবেন যে বোতলের ভিতরে যেন এখানে চাপ না পড়ে, বা বোতলের ভিতরে যেন না চলে যায়, সেটার জন্য এখানে একটু কিছু করা থাকে। তো আমরা অত ডেপথে যাব না, আমরা জাস্ট কমান্ড গুলো শিখতেছি। এই কমান্ড গুলো পরবর্তীতে আপনারা আপনাদের ডিজাইনে কিভাবে ব্যবহার করবেন সেটা ডিপেন্ড করবে আপনার উপর একান্তই, ঠিক আছে? এটা ক্লিয়ার হয়েছে? আমি এটা সেভ করে রাখতেছি, জি ভাই। আপনাদেরকে এগুলা পরবর্তীতে আমি দিয়ে দেবো। আপনাদের প্রবলেম হলে এখান থেকে লিখতে পারেন। এটাকে বলতেছি আমি ফানেল, ফানেল জায়গা দিয়ে দিলাম একটা। ফানেলটা ক্লিয়ার হয়েছে না? জি ভাই। জি ভাই। জি ভাই। আচ্ছা, আমাদের হাতে আর আচ্ছা, এটা কি আপনারা কেউ প্র্যাকটিস করতে চাচ্ছেন? জি ভাই, জি ভাই, চাচ্ছি জি ভাই। ভাই। তাহলে তাহলে কি আমি প্রেজেন্টেশন অফ করব, মানে বল বিয়ারিংটাকে আজকে করব না? না ভাই, ভাই থাক, আজকে বল বেয়ারিং করা লাগবে না, বল বেয়ারিং ভাই অনেক ভাই কমপ্লেক্স কত হয়ে যাবে। ক্লাস ডাইরেক্ট দান ভাই, কত ক্লাসের হিট এক্সচেঞ্জার ডাইরেক্ট দেখাই দেন তাহলে হিট শর্টকাট। এক্সচেঞ্জ আরেকটু দেখাইতে হবে। জি ভাই। দেখি জি ভাই, সবার হিট এক্সচেঞ্জ আর একটু দেখান ভাই। সবার দেখাইতে হবে নাকি মানিকের লাগবে খালি? না ভাই, আমারও একটু দেখাই দেন ভাই, আমি এই কাটারটা একটু দেখাই দেন ভাই। আচ্ছা ঠিক আছে,
আপনাদের আমি ভাই বাঁকাইতে পারতেছি না ভাই, যে রিভার্স যে ব্যাকে এসে যে বাঁকানোটা ওইটা হচ্ছে না আমার। আজকেরটা সহজ ছিল। জি ভাই আজকে আজকেরটা সব সহজ ছিল ভাই, আচ্ছা, আজকেরটা এটা অনেক সহজ সবাই ছিল। প্র্যাকটিস করবেন তাহলে। জি ভাই ক্লাস, অবশ্যই। আমাদের নাম্বার অফ ক্লাস কিন্তু সবার জানা আছে, 16টা ক্লাস টোটাল আমি নিতে চাইছি, এটা মাথায় আছে? সে আপনি নিয়েন ভাই, আমাদের শেষ করে সে 16টা নেবেন বা 12টা নেবেন 10টা নেবেন সে না না নিয়েন। না, 16টা ক্লাসের আমি চিন্তা ভাবনা করে রাখছি। তো 16টা ক্লাসে আমাকে শেষও করতে হবে, ঠিক আছে? আর আমি চাইতেছি না যে আমি শেষ করে দিই আপনারা কিছু না শিখেন। আমি চাইতেছি যতটুকু শিখেন সেটা যেন ভালো মতো শিখেন। জি ভাই। জি ভাই। আচ্ছা, যদি কেউ প্র্যাকটিস করতে, আমার মনে হয় প্র্যাকটিস সেশনটা ক্লাসের ভিতরে না নয় ভালো হবে না? জি ভাই জি ভাই জি ওটা ভাই, অন্য জি ভাই, জি ভাই। আপনি আচ্ছা ঠিক অফলাইনে আছে। নিয়ে নেন একশো আচ্ছা দিয়ে আমরা ঠিক ওইখানে আছে। সব। ঠিক আছে, জি ভাই। তাহলে সেক্ষেত্রে গতকালকেরটা আবার দেখাইতে হবে। আচ্ছা আমি তাহলে শর্ট করে দেখাই দিই, দিয়ে বল জি বিয়ারিং ভাই এর জি ভাই ওই একটা অংশ জাস্ট করে জাস্ট রাখি। জি ভাই, জি ভাই, কাটাটা আচ্ছা, স্ট্রেট কাট। সাবা, সাবা বলে ডাকতেছি, ঠিক আছে? সবাইকে নিকনেম ধরে ডাকি যেহেতু। জি ভাই। আহ, গতকালকের ক্লাসের এই অংশটুকু আমি আজকে করাইতেছি, ঠিক আছে? আমরা প্রথমে পার্টে চলে যাব। পার্টে যাওয়ার পরে ওই অবজেক্টটা তো সবাই দেখছেনই, সবাই আপনার একটু গ্রুপে ঢুকে দেখে নিয়েন যে আমরা কি ডিজাইন করতেছি, এখানে ছবি দেওয়া আছে কয়েকটা। সে কি ক্লাসে আছে? আছে। মনে হতে হচ্ছে না, নাই। না ভাই নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ভিডিও দেখে নেবেন। আচ্ছা আমরা তাহলে টপ প্লেনে স্কেচ শুরু করব। আমরা সেন্টার রেক্টেঙ্গেল নেব। সেন্টার রেক্টেঙ্গেল নেওয়ার পরে আমরা এটাকে ডাইমেনশন দেব। জি ভাই 5 5 5। ঠিক আছে, 5ই দিলাম, 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি। এরপরে এটাকে আমরা ফিচার ট্যাবে যে বস বেস করব। এক্সপ্লোডেড বস বেস। বস বেস করব এটা 3 ইঞ্চি। 3 ইঞ্চি অনেক বেশি হয়ে যাচ্ছে, 2 ইঞ্চি বেশি 2.5 হয়ে যায়, 1 ইঞ্চি ঠিক আছে। অনেক ঠিক আছে। আচ্ছা মিডিয়াম নিলেন না ভাই? হ্যাঁ, এটা ভালো কথা বলছো। এই যে আমি আবার কিন্তু এখানে এডিট করতে পারবো, জাস্ট ক্লিক করলে এডিট, এই যে এডিট ফিচার। ওই এডিট হুম। ফিচার। ব্লাইন্ড ছিল, মিড প্লেনে নিয়ে নিলাম, হিট ওকে। আচ্ছা আমি তো এখানে ও আরেকটা, মিড আজকে, প্লেনে নিতে হবে, আচ্ছা 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 আজকে আমি আচ্ছা। একটা নতুন জিনিস শিখাই, এটা ভুল থেকেই শিখাই, ঠিক আছে? যেহেতু জি ভুল হয়ে গেছে, সবারই ভুল হইতে পারে, এটা তো কোনো সমস্যা নেই। কারণ আমার তো টপ প্লেন আছে নিচে, সেন্টারে কোনো প্লেন জি নাই, তাই না? ভাই, জি ভাই, জি ভাই, এটা আমার হয়েছে ভাই। এখন আমার তো সেন্টারে প্লেন লাগবে, তাহলে সেন্টারে প্লেন আমি কই থেকে নিয়ে আসবো? কিছুক্ষণ কই কপি থেকে করার আনবো পর ভাই? অর্ধেক কাটি কাটা যেতে পারে, নিচে আবার নেওয়া যেতে পারে। না, এই যে এই সমস্যাটা সমাধান আছে একটা জায়গায়, সেটা হলো সলিডওয়ার্কসে প্লেন যে কোনো জায়গায় যে কোনো ভাবে প্লেন নেওয়া যায়, কিন্তু সেই প্লেন নেওয়ার একটা সিস্টেম আছে। সেখানে কিছু রেফারেন্স, ন্যূনতম রেফারেন্স পয়েন্ট লাগে। তো সেটা কই থেকে নিব, সেটাও কিন্তু আমাদের এই ফিচার ট্যাবের ভিতরে আছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ একটা ছোট সেকশন আছে এখানে, দেখা যায়। হ্যাঁ ভাই, রেফারেন্স, হ্যাঁ। হ্যাঁ, তো রেফারেন্স। রেফারেন্সের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে এখানে অনেক ধরনের রেফারেন্স নেওয়া যায়। এই রেফারেন্স গুলো সবকিছু লাগে না। যখন আপনারা CSWP দিয়ে অন্যান্য কাজ করতে যাবেন, CSWE হয়ে যাবেন, আপনারা যখন এক্সপার্ট হয়ে যাবেন, তখন এই ধরনের অনেক রেফারেন্স পয়েন্ট লাগবে, রেফারেন্স অ্যাক্সেস লাগবে, কোঅর্ডিনেট সিস্টেম লাগবে, এগুলো লাগবে পরবর্তীতে। কিন্তু আজকের জন্য এই যে প্লেন, রেফারেন্স প্লেনটাতে যদি আপনি ক্লিক করেন, দেখেন আপনার কাছে ফার্স্ট রেফারেন্স, সেকেন্ড রেফারেন্স, থার্ড রেফারেন্স। আমি একটু আগে যেটা বলতেছিলাম যে আপনার কাছ থেকে কিছু রেফারেন্স পয়েন্ট চাইবে, যার উপর ভিত্তি করে সে আপনাকে নতুন একটা প্লেন তৈরি করে দিবে। তো আমাদের তো এই যে সেন্টারে যেহেতু আমাদের দরকার প্লেন, সেন্টারে প্লেন অনেকভাবে নেওয়া যায়, তবে সব থেকে এফিসিয়েন্ট হইলো, আমার তো দুইটা সারফেস আছে, এখানে এখানে একটা আছে, এখানে একটা আছে। তো এই দুইটার মাঝখানে যেহেতু আমাদের দরকার, আমরা তাহলে ফার্স্ট রেফারেন্সে একটা সারফেস সিলেক্ট করব, সেকেন্ড রেফারেন্সে আরেকটা সারফেস সিলেক্ট করে দেবো নিচের। এই দুটো সিলেক্ট করলে অটোমেটিক এটা মাঝখানে একটা প্লেন তৈরি করে দিচ্ছে, যে এটা প্লেন রিভিউ, ঠিক জি আছে? ভাই। এই প্লেনটা আমি ওকে দিলে আমার এখানে নতুন একটা প্লেন হিসাবে প্লেন 1 চলে আসছে, নিচে দেখা যায়। হুম। হ্যাঁ ভাই জি বুঝছি। ভাই। তখন আমার কিন্তু এগুলো হলো এক্সাক্ট প্লেন, এগুলো কিন্তু ডিফাইন্ড প্লেন। কিন্তু এটা কিন্তু ডিফাইন করছি আমি থ্রু দিস সারফেস এন্ড দিস সারফেস, এই দুইটা সারফেসের রেফারেন্স নিয়ে আমি এটাকে ডিফাইন করছি। এখন চাইলে আমি এই সারফেসে স্কেচ করে প্যাটার্ন ইয়েটা বানাইতে পারবো পরে যে, ঠিক আছে? তার আগে আমি কি করব, আমি
রাইট প্লেন বরাবর যে ফেসটা পড়ে আমি সেই ফেসের উপরে একটা ক্লিক দিয়ে স্কেচ করব। আমাদের এখানে একটা সেন্টার লাইন নিয়ে নেব আমি। ভাই হ্যাঁ বলো। ওই যে রাইট প্লেনে নিব এটা বুঝবো কেমনে ভাই, বা রাইট বা লেফট প্লেনে এটা কেমনে বুঝবো, বা এটা এরকম এটা তো আমাদের যে অবজেক্ট, সেই অবজেক্টের কোনো নিয়ম নাই কোন দিকে এটা কি করব, কোনো নিয়ম নাই, ঠিক আছে। আমি চাইলে এখানেও করতে পারবো, এখানেও করতে পারবো, এখানেও করতে পারবো, কোনো সমস্যা হবে না। কিন্তু এটা আমি বোঝার স্বার্থে বলতেছি যে এই বরাবর নিতে। রাইট প্লেনে অরিজিন পাবো এই জন্য করতেছি না আমরা। না, রাইট প্লেনে অরিজিন পাবো এই জন্য করি নাই। বা কারো যদি মনে হয় এরকম যে রাইট প্লেনে আমি অরিজিন পাবো, করতে পারে। অরিজিনাল আমাদের এখানে দরকার নাই। আচ্ছা আমি রাইট প্লেন বাদ দিলাম, অন্য প্লেনে করে দেখি কি হয়। যেমন ফ্রন্ট প্লেন। ফ্রন্ট প্লেন কোন দিকে আছে? এদিকে। তাহলে আমি এখানে একটা স্কেচ নিয়ে নিলাম সিম্পলি। তাও আমার অরিজিন চলে আসছে, এখানে কোনো সমস্যা হবে না। ও কারণ আচ্ছা আমি আচ্ছা। সেন্টার থেকে আমার এই ইয়েটা আসতে শুরু করছি, ঠিক আছে। জি ভাই। এই জন্য বলছিলাম যে অলওয়েজ চেষ্টা করবেন সেন্টার থেকে ডিজাইন শুরু করার। আচ্ছা, তো এইখানে আমি সেন্টার লাইন নিব একটা। সেন্টার লাইনটা নেওয়ার পরে আমি জাস্ট একটা এখানে বৃত্ত নিয়ে নেব। সার্কেল নেওয়ার পরে সার্কেলের এই লাইনটাকে, সার্কেলের যে সেন্টারটা সেটাকে আমি এটার যে মিড পয়েন্ট আছে, মিড পয়েন্টের সাথে হরিজন্টাল করে দেব, দিলাম। এখন আমার এখানে সার্কেলের রেডিয়াস বা ডায়ামিটার ডিফাইন করতে হবে। 0.60 দিলাম, বা একটু কমাই দিই 0.5। তাহলে এটা গেল আমার ডায়ামিটার দেওয়া। কিন্তু এটা ফ্লোটিং অলরেডি, এটা এদিকে ভাসতেছে, উপরে নিচে যাচ্ছে না, কারণ আমি এখানে এটার সাথে একটা রিলেশন দিয়ে রাখছি, ঠিক আছে, হরিজন্টাল করে রাখছি। তো উপরে নিচে যেন না যায় সেটার জন্য কি করতে হবে, সরি সাইডে যেন স্লাইড না করে সেটার জন্য এখান থেকে একটা দূরত্ব আমাকে অ্যাসাইন করতে হবে 1.5, ঠিক আছে। বোঝা গেছে এতটুকু? জি ভাই বুঝছি ভাই। রাইমন আমি কিছু দেখছি বলতেছো? ভাই। না ভাই, আচ্ছা ঠিক আছে। দেখতেছি। আচ্ছা, তো আমার আমার এক পাশে সার্কেল চলে আসলো ডিফাইন। এখন আমার কি দরকার, এই সার্কেল যেটা, এটাকে কাটিং প্রোফাইল বলে, এই কাটিং প্রোফাইলটা আমার কোন দিক দিয়ে যাবে, যে কেটে বেরোবে, সেটা আমাকে ডিফাইন করতে হবে। তো সেটার জন্য আমি যে প্লেনটা নিয়েছিলাম সেই প্লেনে একটা ক্লিক করব। আচ্ছা, আগে স্কেচটা এক্সিট করতে হবে, তারপরে আমি এই প্লেনে ক্লিক করে মিড পয়েন্ট ক্লিক স্কেচ। করুন। স্কেচে যাওয়ার পরে আমি দেখতেছি যে আমার এই যে সার্কেলটা এখানে হালকা দেখা যাচ্ছে, ঠিক আছে, এই যে এখানে আছে, হালকা করে দেখা যাচ্ছে। তো আমি সিম্পলি লাইন টুল নিয়ে, এটা তো সবাই পারার কথা, এটা ইজি একটা টার্ম ছিল। হ্যাঁ আমি দেখলাম এমনি একটা দেখা যায় রাফ এই আসলো, আসার পরে আমি আবার রিটার্ন গেলাম, যাওয়ার পরে আমার এরকম আসলো ইউ। আমি চলে আসলাম এখানে, আবার এদিকে যাব, দূরে যাব, কাছে আসবো, আবার ইউ শেপে ঘোরাবো, সিমিলারলি ডাইরেক্ট বেরিয়ে যাবে, ঠিক আছে। এখন এই লাইনটা তো এলোমেলো হয়ে আছে এখানে, এই এলোমেলো লাইনটাকে সাজাইতে হবে। সাজানোর জন্য আমরা কি করবো, একটা সেন্টার লাইন নিয়ে এখানে রেফারেন্স লাইন তৈরি করে নেব। এই লাইনগুলো কিন্তু হরিজন্টাল, মানে আমি যখন ড্রয়িং করতেছি তখনই ইয়েলো লাইনটা ফলো করে কিন্তু আমি হরিজন্টাল করে নিছি, ঠিক আছে, সরি ভার্টিক্যাল করে নিছি এখানে। কিন্তু আপনাদের যদি এই লাইনটা এরকম না হয়ে এরকম তেড়া বেঁকা হয়, চোখের আন্দাজে কিন্তু বুঝতে পারবেন না। একটু এদিক দিয়ে সাইড দিয়ে গেছে, ঠিক আছে, একটু সাইড দিয়ে গেছে, দেখে কিন্তু মনে হচ্ছে যে এটা না, এটা হরিজন্টালি হয়ে গেছে আবার, সরি ভার্টিক্যাল হয়ে গেছে আবার, আর্টিকেল ভাই। উল্টা পাল্টা হয় খালি। আচ্ছা, সমস্যা নেই। একটু যদি এদিকে নিয়ে আমি, এই যে দেখেন, এটা দেখে মনে হতে পারে আর একটু ক্লোজ হতে পারে, কিন্তু সেটা কিন্তু ভার্টিক্যাল না। তো এটাকে ভার্টিক্যাল আমরা করে নেব। এখন কি করব, এখন আমার এটা আর এটা এই লাইনের সাপেক্ষে সিমেট্রিক হতে হবে। আমি কিন্তু শিফট কি ধরে রাখছি, তিনটাই শিফট কি চেপে আমি ক্লিক করার পরে আমার এখানে অ্যাড রিলেশনের অপশন আসবে। আমি এখান থেকে এটাকে সিমেট্রিক করে দেব। সিমেট্রিক মানে এটার এই পাশে আর এই পাশে সমান অবস্থানে থাকবে, ঠিক আছে। এটাকে সিমেট্রিক করলাম, তারপরে আমার এইটাকে, এগুলো জাস্ট এখন রিলেশন দেওয়া আর কিছুই না। হরিজন্টাল সেম, ঘুরে ফিরে একই কাজ। হরিজন্টাল, এটা আর এটাকে হরিজন্টাল, আর এইখান থেকে এটার একটা ডিস্টেন্স সেট করে দেবো। এটা কত ছিল, 1.5 আমরা ওই পাশে দিছিলাম,
এখান থেকে সেন্টারের দূরত্ব ছিল 1.5, তাই না? জি ভাই। তাহলে আমার এখান থেকে এটা 1.5 হইতে হবে, আমি এখান থেকে এটার 1.5 দিয়ে দিলাম। আর এখান থেকে এটার একটা দূরত্ব দিতে হবে, এটা 1 দিয়ে দিলাম, ঠিক আছে? এখন দেখেন এই যে কার্ভ গুলা, সেই কার্ভ গুলার কিন্তু সেন্টার আছে, সেন্টারের ডিস্টেন্স দেওয়া নাই, দিই নাই আমি এখনো, যার কারণে এটা ফ্লট করতেছে। এখন আমি এটার সাথে একটা রিলেশন তৈরি করি, এটা মেক হরিজন্টাল। তাহলে এখন আমার ডাইমেনশন দেওয়ার পালা, আমি স্মার্ট ডাইমেনশনে ক্লিক করে এটা থেকে এটার একটা দূরত্ব ডিফাইন করে দেবো 1 ইঞ্চি, আবার এটা থেকে এটার একটা দূরত্ব 1.5 ইঞ্চি, ঠিক আছে? দেখেন ফুললি ডিফাইন্ড হয়ে যাওয়ার পরে আমরা সিম্পলি চলে যাব ফিচার ট্যাবে। ফিচার ট্যাবে যাওয়ার পরে আমাদের এক্সট্রুডেড সরি সুইফট কাট ইউজ করতে হবে। তো দেখেন এখানে আমি গতকালকে বলতেছিলাম যে কিছু কিছু কমান্ড আছে যেগুলো এক্সিকিউট করার জন্য আপনার স্কেচ থেকে বের হইতে হয়, তো বের না হলে আপনার এরকম দেখা যাবে। আপনারা হতাশ হবেন না যে ভুল হয়ে গেছে মনে হয়, আমার কি হলো, এগুলো আসতেছে না কেন, এরকম কিছুই না। স্কেচটাকে সুন্দর করে এক্সিট করে দিবেন, দিয়ে আবার ফিচারে গেলে সব চলে আসবে। সুইফট কাট, সুইফট সুইফট কাটে যাওয়ার পরে আমার অটোমেটিক কিন্তু পাথ সিলেক্ট হয়ে গেছে। এটা যেহেতু লাইন দিয়ে তৈরি করা, তো সলিডওয়ার্কস এর যে কোড সেখানে এটা আইডেন্টিফাই করে ফেলছে যে এটা তার প্যাথ হবে। তো যদি না আসে তাহলে আপনারা ম্যানুয়ালি এখান থেকে সিলেক্ট করবেন যে এটা আমার পাথ, এটা আমার কাটিং প্রোফাইল। প্রিভিউ দেখা যাচ্ছে, এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে কেটে বের হয়ে যাচ্ছে। আমি ওকে করে দিলে আমার ভিতরে কাটিংটা, এখন দেখে মনে হতে পারে যে কাটিং তো হয় নাই ভাই, কেমনে বুঝবো কাটিং হয়েছে? তো সেটা বোঝার জন্য আপনারা সেকশন ভিউ ইউজ করবেন। গতকালকে বলছিলাম সেকশন ভিউ এর এখানে গেলে টপ প্লেন, ফ্রন্ট প্লেন, কয়েকটা প্লেনে সেকশন ভিউ দেখা যায়, আমরা টপ প্লেন থেকে এটা দেখলে ভালো বুঝতে পারবো। এতটুকু ক্লিয়ার? জি ভাই। হিট এক্সচেঞ্জারের আরেকটা ক্লাস নেওয়া লাগতেছে রে, এরপরের গুলো দেখাইতে হবে না হবে? হ্যাঁ ইনশাল্লাহ ভাই। করবো এরপরে টুকু করে দেখাবো? না ভাই, ভিডিও দেখলে পাই যাবেন ইনশাল্লাহ। পারবি? এটাতে সমস্যা ছিল? জি ভাই, এটা একটু প্রথম প্রথম তো একটু হয়ে গেছিল। আচ্ছা এখন তো ক্লিয়ার নাকি বিষয়গুলো? জি ভাই। ঠিক আছে, তাহলে আমি এটা কন্টিনিউ করলাম না, পরবর্তী কমান্ড গুলো ইজি আছে, আবার ভিডিওতে আছে, তো টাইম নষ্ট করে লাভ নাই। এইখানে কিন্তু বস বেস করে এটাকে জাস্ট প্যাটার্ন করে দিলে হয়ে যাচ্ছে, মিরর করে দিলে হয়ে যাচ্ছে। আর ক্লিয়ার করে দিলে যাচ্ছে। আচ্ছা এটা এটা ভিডিও দেখে নিও তাহলে হবে। আমি এটা কেটে দিলাম। আজকে বল বিয়ারিং এর যে ইয়েটা সেটা এটুকুই শুরু কমপ্লিকেটেড করি। ছিল। হ্যাঁ ওইটুকু কমপ্লিকেটেড বল ছিল। বিয়ারিং হ্যাঁ বল বিয়ারিং ইজি আছে। বল বিয়ারিং এর কয়টা পার্টস আছে টোটাল, কে বলতে পারবা? ভাই মনিরুল, তিনটা, ভাই তিনটা। কি কি? ভাই এই নিচেরটা উপরেরটা আর হচ্ছে বিয়ারিং এর যে ছোট ছোট বল গুলো ওইগুলা। এভাবে উত্তর দিলে হবে? সবগুলো পার্টস একটা নাম আছে কিছু, ঠিক আছে? সে নামগুলাই, নাম তো ভাই জানি না ভাই। নাম জানতে হবে, আস্তে আস্তে জানবি, সমস্যা নাই। তো মনিরুল, তোমার তো জানার কথা। ভাই নামগুলো ভাই এক্সাক্ট মনে করতেছি। বলো তোমার, বলো। আচ্ছা ঠিক আছে আমি বলতেছি। এটা মূলত ভিতরে একটা ইনার রিং আছে, একটা আউটার রিং আছে, ঠিক আছে? যে ইনার রিং এবং আউটার রিং ওই কেসিং আছে, বল আছে। হ্যাঁ কেজ আছে, একটা কেজ, কেজ বা কেসিং যেটা বলো। কেসের ভিতরে যে বল আটকানো থাকে। বল বেয়ারিং ক্রস সেকশন যদি আমি দেখাই তোমাদের, দেখো এখানে ইনস্টাগ্রামে বল বেয়ারিং এর পোস্ট কে করে রাখছো ভাই? আচ্ছা যাই হোক, এইখানে দেখো, এখানে আউটার রিং আছে, ইনার রিং আছে, কেজ আছে, অর্থাৎ সেপারেটর যেটা এখানে সেটাই কেজ আমরা বলতেছি, আর বল আছে। এই এতটুকুই আছে, এখানে অনেক কিছু দেওয়া আছে প্যারামিটার, এত কিছু দরকার নেই আমাদের ডিজাইনের জন্য। তো আমরা সিম্পলি পার্টে যাব প্রথমত। এটার যে ইনার রিং এবং আউটার রিং এই দুইটা আমরা একসাথে বানাবো। আমরা একসাথে বানানোর পরে বল বানাবো আলাদাভাবে, আর ওই যে কেস যেটা যেটা সেপারেট করে রাখে বলগুলোকে সেটা আলাদাভাবে বানাবো। এটাতে 20 মিনিট সময় আছে, 20 মিনিটে ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে?
তো আমরা প্রথমে চলে যাব ফ্রন্ট প্লেনে। এই যে আমি এখন ফ্রন্ট প্লেনে কেন গেলাম সেটা আমার মাথায় থাকতে হবে। আমি যে একটু আগে ছবিটা দেখাইলাম বিয়ারিং এর ক্রস সেকশন, সেটা যদি আমি এই সামনের পার্টটাকে যদি আমি ফ্রন্ট বলি, তাহলে কিন্তু আমার এইখানে এই যে স্কেচটা আছে সেটাকে যদি আমি রিভলভ করাই, তাহলে কিন্তু আমি এই জিনিসটা পাবো, তাই না? এই রিংটা পাবো। সিমিলারলি এই ভিতরে রিংটাও পাওয়া যাবে। এই জন্য আমি ফ্রন্ট প্লেনটা চুজ করছি। প্লেন চয়েস করার যে বিষয়টা সেটা প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। আমি ফ্রন্ট প্লেনে স্কেচ করলাম। এখন আমার যেই স্কেচটাকে এই রেফারেন্স লাইনের সাপেক্ষে ঘোরাইলে আমি একটা রিং পাবো, সেই স্কেচটা আমি এখন বানাবো। আমাদের এইটা হবে ম্যাক্সিমাম ডায়ামিটার, মানে আউটার রিং এর আউটার সারফেসের ডায়ামিটার এই সেন্টার থেকে। ডায়ামিটার বা রেডিয়াস এটা এই ক্ষেত্রে, যেহেতু 360 রোটেট করলে আমাদের এই পাশেও একটা সমান পরিমাণ অংশ নেবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমি একটা কর্নার রেক্টেঙ্গেল নিব এইভাবে রাফ, নেওয়ার পরে এটার সাথে এটার একটা ওপরের যে লাইনটা সেটার সাথে আমার এটা একটা রিলেশন বানাবো। আর এখানে যে মিড পয়েন্টটা আছে না, এই মিড পয়েন্টটা আর এটার একটা রিলেশন দেব, বাস। এখন আমাদের এই যে ইয়েটা, এটা কিন্তু একটা সিমেট্রিক পার্ট। যদি চিন্তা করি যে এই রিংটার এই পাশের অংশ আর এই পাশের অংশ একই হবে, তাহলে আমাদের সিম্পলি আমরা এই লাইনটাকে এই লাইনের সাথে এই লাইনের রেফারেন্স আমরা সিমেট্রিক করে দেবো, তাহলে আমার যেদিকে যাক সমান থাকবে, তাই না? জি ভাই, জি ভাই। আচ্ছা ঠিক আছে, এরপরে আমাদের আসে আমাদের যে বিয়ারিংটা হবে সেই বিয়ারিং এর যে উইথ সেটা কতটুকু হবে, ফেস উইথ মানে বিয়ারিংটা কতটুকু মোটা হবে বাংলা ভাষায় বললে, সেটা আমাদের এইটা এটা আমি ডিফাইন করবো আমরা এটাকে আমরা দিব রাফলি, এটা করা যায় 0.7 বা 0.8 দিয়ে। এটা ইঞ্চিতে আছে কিন্তু আমাদের এটা নোটিস করতে হবে। 0.7 ইঞ্চি রাখবো আমরা এখানে এটা। তারপরে আমাদের এটার তো বল থাকতে হবে, তাই না? বলটা থাকবে কিন্তু এটার মাঝখানে। আমি যদি বলি এই পাশে যদি আরেকটা নিয়ে আমার এটা ইনার যেই রিং, সেই রিং এর যদি এটা পার্ট হয় যেটাকে রিভলভ করাইলে ইনার রিং পাবো, তাহলে এটার মাঝখানে কিন্তু আমাদের থাকবে বল। তাহলে সেই বলটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, সার্কেল নিতে হবে। সার্কেল নিয়ে আমরা এই লাইনের উপরে বলটা সিম্পলি আঁকাবো। তারপরে আমরা এটাকে ডাইমেনশন দিব। এটা ডাইমেনশন দেবো আমরা 0.3, 2 আসছে 3 করে দিই 0.3। এবং এটা এই যে এটা কিন্তু সেন্টার, এই সেন্টারটা আমার যে দুইটা রিং হবে আউটার রিং এবং ইনার রিং, সেই দুইটা রিং এরও কিন্তু সেন্টার এটা, তাই না? জি ভাই। বুঝতে অসুবিধা হচ্ছে? ভাই একটু আসতে ভাই। আসতে? আচ্ছা, আমি যে রিং এর কথা বলতেছিলাম সেটা ক্লিয়ার হয়েছে? জি ভাই, রিং এর কথা তো বুঝতে পারছি ভাই, একটা ভিতরে বল বাইরের থাকবে, নিচে একটা থাকবে, উপরে হ্যাঁ, থাকবে একটা ভাই। বাইরের রিং একটা ভিতরের রিং, এই দুইটা রিং এর মাঝখানে একটু গ্যাপ থাকবে এবং সেই গ্যাপ, যাতে বলটা বসতে পারে। হ্যাঁ হ্যাঁ, এবং সেই সেই যে গ্যাপ, সেই গ্যাপের এই যে এই লাইনটা সেন্টারটা, এই লাইনটা থাকবে হলো আমার দুই রিং এর একদম মিডল বরাবর, ঠিক আছে? জি ভাই। তাহলে এটার একটা ডাইমেনশন দিতে হবে আমাকে। আমি এটাকে কত দেব, আমার যেহেতু এটা 30 যদি হয়, আমি তাহলে এটাকে 0.15 এর অর্ধেক করি। এই যে দেখো, আমি কিন্তু এখানে ডাইমেনশন দিতে গেলে 0.15 এর অর্ধেক কিন্তু 0.07, এটা জানি ঠিক আছে, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমি এটার অর্ধেক করতে চাচ্ছি কিন্তু আমি জানি না। তাহলে আমি সিম্পলি কি করবো, এখানে 0.15 যেটা আমার ডিজায়ার ডাইমেনশন সেটাকে আমি এখানে ভাগ করতে পারবো 2 দিয়ে, 3টা দিলে আমার অর্ধেক হয়ে যাবে। এই যে 0.80 হয়ে গেছে, দেখছো? আচ্ছা, এটা হওয়ার পরে আমি এটা কিন্তু
ডিফাইন করতে হবে আমাদেরকে সবকিছু। তাহলে আমি এটার যেই হাইটটা সেটা দিয়ে দিই। ডেফিনেশনের যে বিষয়টা সেটা কি আর বোঝায় বলতে হবে বারবার? এখানে টাইম কিছু আমরা সেভ করতে পারবো তাইলে। আমার কথা কি শোনা যায়? জি ভাই। ভাই শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা, এখন এটা তো একটা আউটার ডায়ামিটার আছে, সেটাও তো আমাদেরকে দিতে হবে এখান থেকে, যেটার এইটার যে দূরত্ব, আউটার ভাই ডায়ামিটারের কথা বলতেছিলাম। বল অর্ধেক ভিতরে ঢুকে গেছে না ভাই? হ্যাঁ, ওটা তো অর্ধেক ভিতরে ঢোকাই থাকবে। ওইখানে ওই যে রিংটার কথা বলতেছিলাম না, সেই রিং হ্যাঁ হ্যাঁ। কিন্তু একটা গ্রুপ কাটা থাকে, একটা হাফ সার্কুলার গ্রুপ, অর্থাৎ ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এইরকম একটা গ্রুপ কাটা থাকে, যার ভিতরেই তোর এই বলটা আর কি ঘোরে। বুঝতে পারছিস? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। ওই গ্রুপও কি আমরা কাটবো নাকি? ওই ওই গ্রুপটাই তো কাটা হবে, ওই গ্রুপটাই কাটা হবে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আমাদের স্কেচটা কিন্তু ফুললি ডিফাইন্ড হয়ে গেছে, কিন্তু এই এই জায়গাগুলো কিন্তু বিয়ারিং এর খেয়াল করে দেখবা একটু ফিলেট, মানে একটু কার্ভ হয়ে থাকে, একদম শার্প হয়ে থাকে না। ক্ষয় রোধ করার জন্য এটা কার্ভ করা হয়। আবার আরেকটা কারণ আছে, ফিলেটের একটা মজার ব্যাপার আছে। ফিলেট যখন দেওয়া হয় তখন এই এই যে অংশটুকু যখন এটা ভাঙতে শুরু করবে বা ক্র্যাক হতে শুরু করবে স্ট্রেসের কারণে, তখন কিন্তু ওই ক্র্যাকটা দিক দিয়ে যে কর্নার পাইলে ডাইরেক্ট এখান দিয়ে হিট করে ফেটে যাবে। কিন্তু যখন এটাকে ফিলেট করা হয় তখন এই কার্ভটা যে কোনো কর্নার না পাওয়ার কারণে, একটা বড় সারফেস এরিয়া পাওয়ার কারণে এইটা একটা মানে হওয়ার জন্য স্ট্রেস আরো বেশি লাগে। এগুলো পরবর্তীতে যে ইয়েগুলো আছে, কোর্স, কিছু 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 কোর্স আছে, ওই কোর্সগুলোতে এগুলো শিখাবে স্যার, সমস্যা নাই। তো আমি এখানে ফিলেট করে দিব, 1 মিলিমিটারের ফিলেট দিচ্ছি এখানে, এখানে 1 মিলিমিটারের ফিলেট দিলাম। ইয়েস, এখানে 1 মিলির ফিলেট, এখানে 1 মিলির ফিলেট। ওকে, ফিলেটের যে বিষয়টা সেটা ক্লিয়ার হয়েছে, মানে ফিলেটটা কি কাজ করতেছে এক্স্যাক্টলি। জি জাস্ট ভাই বুঝতে পারছি একটা ভাই। রাউন্ড শেপ নিয়ে আসতেছে, তাহলে কর্নার বা তীক্ষ্ণ না রেখে রাউন্ড নিয়ে আসতেছে। এখন আমরা ওকে হিট করব। এখন আমাদের তো এটাকে ভাই যদি নিচে আমরা পাবেন না ভাই? আমরা যদি এটাকে রোটেট করাই, কি বলতেছিলি শোভন? ভাই নিচে একটা লাগবে না হ্যাঁ, নিচে? নিচে লাগবে, আমি ওটাই বলতেছি। আমরা যদি এটাকে শুধু রোটেট করাই তাহলে কিন্তু এই বলের এটা যেটা সেটা কিন্তু শাড়ির মতো, শাড়ি বলতেছি সরি, এই যে হাতের যে বালা থাকে না, সেই বালার মতো হয়ে রিং হয়ে যাবে এটা। তো আমাদেরকে এটা তো বাদ দিতে হবে এখান থেকে। আমাদের শুধুমাত্র দরকার একটা স্কেচ যেটাকে আমরা ঘোরাবো। সেই স্কেচটা হবে আমাদের এতটুকু, দেখা গেছে? জি ভাই। এখন এখানে আমরা একটা ফিলেট ইউজ করব 1 মিলির, যেন বলের সাথে আবার এটার একটা সংঘর্ষ না হয় এই কর্নারে। তাহলে আমাদের এটা ফুললি ডিফাইন্ড হয়ে গেছে। আমি যদি এটাকে রিভলভ করাই তাহলে আমি কি পাবো? আউটার রিং পাবো, কিন্তু ইনার রিং তো পাইতে হবে আমাকে, ভাই তাই না? ভাই ডিলিট করলেন কিভাবে ভাই? এই যে ট্রিম এন্টিটিস থেকে, ট্রিম ট্রিম মানে হলো কেটে ফেলা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। ট্রিম এন্টিটিস থেকে। আচ্ছা, ফিলেট তো হয়ে গেছে আমার, ওকে করে দিলাম আমি। এখন দেখো, আমার এটাকে যদি আমি এই লাইনের সাপেক্ষে উল্টায় দিই, মিরর করি, তাহলে কিন্তু আমার আউটার যে সরি ইনার যে রিং সেটার আমি স্কেচটা পেয়ে যাবো। জি ভাই জি ভাই। হ্যাঁ হ্যাঁ মিরর অ্যাবাউট দিস লাইন, এই যে দেখো। এখন দেখো হ্যাঁ। তো, এইখানে যদি আমি একটা বল নেই, এই যে 0.3 ইঞ্চির যদি বল নেই, তাহলে আমার এটাই সারফেস হিট করতেছে সুন্দরভাবে, ঠিক আছে? তো আমাদের ওটা দরকার নাই এখন। আমাদের স্কেচ রেডি, অনেক রিলেশন হয়ে আছে এখানে, এই জন্য এরকম দেখা যাচ্ছে সবুজ সবুজ, আপনাদের হয়তো বাড়বে না এটা, যাই হোক। এখন এটা 1 ইঞ্চ সেম ডাইমেনশন থাকবে। মিরর করলে ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যায়, উল্টা হয়ে যায়, মিরর মানে উল্টা। আচ্ছা আচ্ছা, আর আমি যদি, রিভার্স। হ্যাঁ, রিভার্স হয়ে যায়। আর আমি যদি ইয়ে করতে চাই, যদি ডাইরেকশন ঠিক রাখতে চাই, তাহলে এটাকে লাইন প্যাটার্ন করতে হবে, আমরা এটা পরে শিখবো। আচ্ছা, এখানে আমি কিন্তু আউটার রেডিয়াস দিয়ে সরি আউটার ডায়ামিটার দিয়ে রাখছি 1 ইঞ্চি, অর্থাৎ আউটার সারফেসের যে ডায়ামিটার সেটা 2 ইঞ্চি হবে পরবর্তীতে ঘুরলে। এখন তাহলে আমরা চেক দিই ইনারের কি খবর, ইনারের কি অবস্থা। 0.45 ইঞ্চ। আমরা যদি এটাই রাখতে চাই তাহলে সমস্যা হবে না, এটা রাখা যাবে। আমি এখন ফিচারে যাব,
যাওয়ার পরে রিভলভ বস বেস করব। হ্যাঁ, এই রিভলভটা করব আমরা এই লাইনের সাপেক্ষে। ঠিক আছে, দেখেন প্রিভিউটা দেখেন। জি ভাই। ওকে হিট করলে আমার এই যে আমি কিন্তু এখানে দুইটা আলাদা আলাদা সলিড বডি পাইছি। কিভাবে বুঝবো সেটা? হ্যাঁ। এই যে এখানে সলিড বডিজ, এখানে 2 লেখা আছে ব্র্যাকেটে, রিভলভ 1 রিভলভ 2। ঠিক আছে, তো আমরা যখন অ্যাসেম্বলিতে যাব, এখন বল বিয়ারিং কিন্তু একটা অ্যাসেম্বলির ব্যাপার, তাই না? এখানে জি ভাই। আউটার কেস মুভ করে, ইনার কেস মুভ করে, ফ্রি টু রোটেট, বলগুলো ইন্টারনালি মুভ করে। তার মানে এখানে মাল্টিপল পার্টস যেহেতু আছে, এটা একটা অ্যাসেম্বলি। তো সেই অ্যাসেম্বলিতে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে? আমরা যেহেতু এখানে মাল্টিপল বডি তৈরি করছি, এই বডিগুলোকে আলাদা আলাদা ভাবে সেভ করতে হবে। এটা সেভ করাটা খুবই ইজি। এই যে বডিজ, এখানে যাইতে হবে সলিড বডিজ, ড্রপ ডাউন মেনুতে ক্লিক করতে হবে, দেন রাইট ক্লিক করবো আমরা, রাইট ক্লিক। আমি কিন্তু এখানে লেফট রাইট ক্লিক করতেছি, রাইট ক্লিক, দেন ইনসার্ট ইনটু নিউ পার্ট করতে হবে, সেভ সিলেকশন করবেন না, সেভ সিলেকশন করলে ঝামেলা আছে। ইনসার্ট ইনটু নিউ পার্ট, এটা যদি করি আমি, আমার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে, আমি ওকে দেব। ওকে দেওয়ার পরে আমার একটা নতুন পার্ট তৈরি হয়ে গেল, সেভ করতে বলতেছে আমাকে। তাহলে আমি এটাকে একটা নাম দিই, এটার ভিতরে আমি এটার একটা নাম দিব আউটার কেস, আউটার রিং। আউটার রিং, এটা যখন সেভ হয়ে যাবে আমি এটা কেটে দিব। তারপরে আমার রিভলভ 2 যেটা, সেটাকে একই ভাবে ইনসার্ট ইনটু পার্ট, ওকে, এটা ইনার রিং। ঠিক আছে না? এতদূর ক্লিয়ার হয়েছে? কখনো বিয়ারিং খুলে দেখছেন কেউ? এরকমই কিন্তু দেখা যায়, আমি ছোটবেলায় বিয়ারিং খুলে দেখছি, মোটামুটি এরকমই দেখা যায়। দিয়ে আমরা এটাকে সেভ করছি অলরেডি, যেহেতু আর সেভ করার দরকার নেই আলাদাভাবে। কিন্তু আমাদের যে মেন পার্টটা যেখানে আমরা কাজ করছি, সেটা কিন্তু সেভ করা হয়নি, সেটাও সেভ রাখতে হবে। বাস, তাহলে আমার ইনার রিং আউটার রিং শেষ। তাহলে আমরা এখন যে বল বানাই, তাই না, ভিতরে যে বলগুলো থাকবে সেটা বানাই ফেলি। সেই বলটা আমরা চাইলে ওখানেও বানাইতে পারতাম, আমরা বাইরে বানাই। ওখানে বানাইলে একটু কমপ্লেক্স হয়ে যাবে, আপনারা যখন অ্যাডভান্স কাজ করবেন তখন বানাই। বল বানানো একদমই ইজি। আজকে রায়মনদের বাসায় গেছিলাম, শোভনদের বাসায় গেছিলাম, ওইখানে দেখাই দিছি। তারপর আমি আরেকবার দেখাই এখানে ওদের জন্য। ভাই বল আলাদা পেজ ওপেন করে তারপর করতে হবে? হ্যাঁ হ্যাঁ, বল তো আলাদা পার্ট না ভাইয়া, আলাদা পার্ট যেহেতু আলাদাই বানাইতে হবে এটাকে। কিন্তু আমরা বলের কিন্তু মেজারমেন্ট জানি। বলের মেজারমেন্ট কত ছিল, কারো আইডিয়া? বলের মেজারমেন্ট কত ইঞ্চি ছিল যদি ভুলে যান? 30 মেবি স্যার, 30 না দিলে 0.3 ইঞ্চি ছিল। যদি আপনারা ভুলে যান, কেস যদি ড্রাফটিং না করে কাজ করেন, অর্থাৎ লেখালেখি না করে কাজ করেন, তাহলে সিম্পলি এখানে যাবেন, আবার ওই পার্টে যে এই রিভলভের এটার স্কেচটা এডিট করতে যায়, আপনারা চেক করে নিতে পারবেন। এখানে এটার একটা রেডিয়াস আছে, এই যে 0.15 রেডিয়াস, মানে 0.3 এই যে ডায়ামিটার। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা কেটে দিন। আমি এখানে এটার ডাইমেনশন দিয়ে দিলাম 0.3 ইঞ্চি। 0.3 ইঞ্চি দেওয়ার পরে আমরা একটা লাইন টানবো সেন্টার দিয়ে। এটা অনেক ইজি, বলটা আপনারা ট্রাই করবেন আলাদাভাবে। এসকেপ বাটন চেপে এক্সিট করছি আমি, এই যে আমার বল এখন রেডি হয়ে যাবে। আমার এটা হবে অ্যাক্সিস অফ রেভলিউশন, কিন্তু রিভলভ করবে হাফ সার্কেল, ফুলটা রিভলভ করবে না। তাহলে আমার এটা দরকার নাই, আমি এখানে ট্রিম এন্টিটিসে যাব, যাওয়ার পরে এটাকে আমি আউট করে দেব, হাফ সার্কেল দরকার। এখন যদি আমি এটাকে এটার সাপেক্ষে রিভলভ করাই, তাহলে আমার বল রেডি হয়ে যাওয়ার কথা। দেখি আমরা অ্যাক্সিস অফ রেভলিউশন, এটা এই যে আমার বলের প্রিভিউ দেখা যাচ্ছে। আমি ওকে হিট করলাম। এখানে আমি যে কাজটা করলাম, এই বলটা বানালাম 0.3 ইঞ্চির, কিন্তু
এই ইন রিয়েলিটি বা ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে কিন্তু এটা 0.3 ইঞ্চি হবে না, একটা ক্লিয়ারেন্স থাকবে। সেই ক্লিয়ারেন্সটা আমি এখানে নিলাম না। আপনারা পরবর্তীতে যখন আরো শিখবেন, আরো জানবেন, তখন এটা আরো ক্লিয়ার হয়ে যাবে যে এটা ক্লিয়ারেন্স বা টলারেন্স রাখতে হয়। বলটাও আমি সেভ করে নিলাম। আরেকটা পার্ট আমাদের দরকার, এটাতে একটু জটিল হবে, একটু সময় লাগতে পারে এটাতে। আরেকটা পার্ট হলো আমাদের কেস। এখন এই কেসটা অনেকভাবে বানানো যায়। আমি যেটা শিখছিলাম বা আমি যেটা জানি সেটা আমি আপনাদেরকে ফরওয়ার্ড করতেছি। প্রথমে ফ্রন্ট প্লেনে যাবেন। কেসটা কি দেখাইতে হবে নাকি আপনারা বুঝতে পারছেন কোনটা? এই যে বলটাকে হোল্ড করে রাখছে ব্র্যাকেটের মতো, জি ভাই, কেস বুঝতে পারছি। সেটাই কেস। জি ভাই। আমরা এটাকে বানাবো। তো এটাকে বানানোর জন্য আমার প্রথমত সার্কেল নিতে হবে দুইটা, ঠিক আছে? দুইটা সার্কেল নিব। এই সার্কেলের মেজারমেন্টটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আমাদের আগের যেই পার্টটা করছিলাম আমরা সেটাতে চলে যাব। প্রথম যে কাজটা করলাম সেখান থেকে আমাদের কি দরকার, আমাদের এখান থেকে দরকার এই কেসটা কিন্তু এটা সেন্টার দিয়ে যাবে, তাই না? তাহলে আমাদেরকে জানতে হবে যে সেন্টারটা, এই যে সার্কেলের সেন্টার সেখান থেকে কত দূরে, এখানকার দূরত্বটা আমাদের জানতে হবে। সেটা আমরা কিভাবে জানবো? আমরা চলে যাব স্কেচে, স্কেচটা এডিটে যাব, দেন স্মার্ট ডাইমেনশন নিয়ে এই যে লাইনটা, এটা কিন্তু সেন্টার, বুঝতে পারতেছেন? এইখান থেকে এইটার একটা যে দূরত্ব জি আছে ভাই, জি ভাই। দেখেন 0.73, এটা আমরা ওখানে ব্যবহার করব। 0.73 যেটা আছে সেটা হবে আমার এই দুইটার সেন্টারে, তাই না? তাহলে আমি এটার একটা জি ভাই। 0.73 multiplied by 2। কেন মাল্টিপ্লাই করলাম? কারণ ওখানে আমার ছিল এটা রেডিয়াস, আর এখানে আমার এটা ডায়ামিটার, ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা কি করলাম? হ্যালো, জি ভাই, বুঝতে পারছি। আমার ওইখানে ছিল রেডিয়াস। আমি কি আরেকবার ওপেন করবো? এটা দেখাই দিই, এটা ভুল হতে পারে, এই জায়গাটা একটু কমপ্লেক্স। আমি যখন আমাদের এই সেশনটা মানে 6 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। 6 মিনিটে যদি এটা শেষ করতে পারেন, শেষ করে ফেলেন, আদারওয়াইজ হচ্ছে কিন্তু এই কেটে যাবে। এই ওয়ার্নিং দিচ্ছে 6 মিনিট ও আছে। আচ্ছা আচ্ছা, কেসটাতে একটু 5 মিনিট সময় লাগবে, 6 মিনিট হবে না হয়তো বা। আচ্ছা যাই হোক, আমি 5 যেটা, মিনিট আছে, তাহলে হচ্ছে এটা মানে নতুন করে শুরু করলে ভালো আচ্ছা হয়। আমি এটা কন্টিনিউ করি, শেষ হলে এখান থেকে আবার শুরু করবো, সমস্যা নেই। আচ্ছা আমি যেটা বলতেছিলাম, এই যে এই সেন্টারটা আমাদের দরকার। এখান থেকে এটা ডিসটেন্সটা আমি নিয়ে গেছি এখানে, দেখেন। আচ্ছা তাহলে আমি আবার এই স্কেচটা দিতে যাই। আমি এখানে, ওইখানে ছিল হলো আমাদের এতটুকু, এইখান থেকে আমি এটার ডিসটেন্সটা নিয়ে আসছিলাম যেটা ছিল আমাদের রেডিয়াস। এই রেডিয়াসটাকে আমরা মাল্টিপ্লাই করছি 2 দিয়ে, এটা ডায়ামিটার নিয়ে আসার জন্য। তো এটাকে আমি সিম্পলি ফর কনস্ট্রাকশন পারপাস করে দেবো। ফর কনস্ট্রাকশন পারপাসে যখন আপনি ক্লিক করবেন এখানে, মূলত আপনাকে প্রথমে ক্লিক করতে হবে এই সার্কেলের উপরে। সার্কেলের উপরে ক্লিক যখন করবেন তখন সাইডে আপনার এখানে ফর কনস্ট্রাকশন পারপাসটা চলে আসবে অটোমেটিক। এটাকে আপনাকে সিম্পলি ইনেবল করে দিলে আপনার এটা কনস্ট্রাকশন পারপাস ইউজ হবে। অর্থাৎ সেন্ট্রাল লাইন যেরকম ছিল আমাদের ডটেড লাইন, সেরকম হয়ে যাবে। মানে এটার কোনো এক্সিকিউশন নাই, ও কোনো সলিড বডি তৈরি করতে আপনাকে সাহায্য করবে না। এটা হওয়ার পরে আপনাকে আরেকটা সার্কেল নিতে হবে এইখানে। এখন আমরা কি করব, এই সার্কেলের মাঝখানে একটা লাইন টানবো, সেন্টার লাইন, যেন আমরা এই যে সেন্টার লাইনটা নিছি বা কনস্ট্রাকশন পারপাসে যে লাইন সার্কেলটা নিছি, সেই সার্কেলটাকে এটার সেন্টারে নিয়ে আসতে পারি। সেটা করার জন্য আমরা কি করব, সিম্পলি এই ডটেড লাইনে ক্লিক করব একটা, দেন শিফট ধরে এটার মিড পয়েন্টটা খুঁজবো আমরা, এই যেটা মিড পয়েন্টে ক্লিক দিয়ে কোইন্সিডেন্ট করব। তাহলে কি হলো, আমার এটা এখন আমি যদি ছোট বড় করি আমার ওই লাইনটা মাঝখানে থাকবে। এখন এইখানে আমাদের একটা থিকনেস দিতে হবে।
আমরা যে কেজ বানাচ্ছি সেই কেজের থিকনেসটা কেমন হবে। আমি এখানে 2 mm দিলাম। এখন আমাদের ফুললি ডিফাইন্ড যে ইয়েটা সেটাকে আমরা এক্সট্রুড করব। এক্সট্রুডেড বস বেস, এটাকে আমরা কতটুকু করব? আমাদের বল যেটা আছে সেটা আছে 0.3, তো আমরা 0.3 এর একটু বেশি রাখার চেষ্টা করবো, বা 0.3 নিলেও এখানে হবে, সমস্যা হবে না। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার হয়েছে? হ্যালো, জি ভাই। 0.4 নিয়ে এটা। আচ্ছা, এতটুকু যদি ক্লিয়ার হয়, এখন আমাদেরকে মনে হয় রিজয়েন করতে হবে। রিজয়েন করলে বেটার হয়। এরপরে একটু কাজ বাকি আছে সামান্য, সর্বোচ্চ 10টা 10 পর্যন্ত আমাদের সময় লাগবে। মুকাদ্দেস ভাই কি জয়েন করছেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো কথা বললাম মাঝখানে। ও আচ্ছা, আপনি আজকেও লেট হয়ে গেছেন ভাইয়া। যাই হোক, আমি হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন রেকর্ড করতেছি। আচ্ছা, আমরা এতটুকু করছিলাম, এতটুকু তো ক্লিয়ার হওয়ার কথা, না হলে রেকর্ডেড সেশন থাকবে, ওটাও দেখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এতটুকু করার পরে, এটা তো নর্মাল যে কমান্ড এর আগে ইউজ করছি সেটাই ইউজ করার জন্য আর কি, এত ক্যাপচার কিছু না। এই স্কেচটাকে ফর্ম করার জন্য এটা আমার যে ওইখানে যে সেন্টারটা আর এখানে যে সেন্টারটা সেটা ম্যাচিং করাইতে হবে, এই আর কি। তারপরে আমরা চলে যাব যে কোনো একটা সারফেস, এখানে ক্লিক করব, যে কোনো একটা সারফেসে ক্লিক দিয়ে আমরা স্কেচ করব। এই স্কেচটা করতেছি মূলত ওই যে বলটা আমাদের থাকবে, সেই বলটার যে থাকার জায়গাটা সেটা কাট করার জন্য। তো সেটা করার জন্য আমরা এখানে একটা সেন্টার লাইন নেব। সেন্টার লাইন নিয়ে আমাদের আগের যে স্কেচটা সেটাকে আমরা শো করে নেব। তারপরে এখানে আমরা এই ইন্টারসেক্টিং পয়েন্টে একটা সার্কেল নেব। সার্কেলের ডাইমেনশন হবে আমাদের বলের ডাইমেনশনের সমান। আপাতত আমাদের এখন এই ইঞ্জিনিয়ারিং কনসিডারেশন মেনটেন করে ডিজাইন করতে হবে না, যেহেতু আমরা এটাকে ম্যানুফ্যাকচারিং এ দিব না। সেক্ষেত্রে এটা আমরা 0.3 দিয়ে দিলাম এখানে। এখন এটাকে আমাদের কাটতে হবে। এই যে স্কেচটা, এই স্কেচটা যদি এখানে হাফ সার্কেল একটা ঘুরতে থাকে এখানে, তাহলে কিন্তু এই যে পার্টটা সেটার কিছু অংশ কেটে সে বাদ দিবে। আমরা এটা এখনই দেখতে পাবো। আমাদের টার্গেট ওইটা যে আমরা এখানে একটা হাফ সার্কুলার কাট তৈরি করব, হাফ সার্কুলার নচ তৈরি করব। হাফ সার্কেল যেভাবে আমরা বল বানাইলাম না, ঠিক ওইভাবে এখানে উল্টা কাজটা করব। আমরা বলের জায়গাটা কেটে বাইর করব রিভলভ কাট দিয়ে। রিভলভ বস বেস দিয়ে আমরা বল বানাইছি, রিভলভ কাট দিয়ে আমরা এটাকে কাটবো। এই যে দেখেন, এই স্কেচটা এখানে ঘুরতেছে, ঘুরে এই পর্যন্ত এই অংশটুকু কেটে বাদ দিচ্ছে। করলে আমাদের এই জায়গাটা কাটা হবে না। আচ্ছা, আজকে আরেকটা নতুন বিষয়ের সাথে আমরা পরিচিত হব, যদিও এর আগে করা হয়েছে এটা, তারপরে আমি নতুন ভাবে বলতেছি। সেটা হলো যে এই যে আমি একটা বল কাটলাম, এখন আমার তো প্রত্যেকটা জায়গায় জায়গায় যে এভাবে স্কেচ করে বল কাটা সম্ভব না, বা সম্ভব হলে সেটা সময় সাপেক্ষের একটা ব্যাপার, তাই না? তো এই সময়টা যেন না লাগে সেটার জন্য আমরা একটা কমান্ড ইউজ করব ফিচার ট্যাব থেকেই। আমি এই জন্য বলছিলাম যে ফিচার ট্যাবটা অনেক পাওয়ারফুল একটা ট্যাব। এই ফিচার ট্যাবে থার্ড যে পোর্শনটা আছে সেই পোর্শনের ভিতর থেকে দেখেন এখানে লিনিয়ার প্যাটার্ন লেখা আছে। এটা ড্রপ ডাউন মেনুতে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে পাবো আমরা সার্কুলার প্যাটার্ন। এখন প্যাটার্নের যে বিষয়টা সেটা আগে ক্লিয়ার হতে হবে। প্যাটার্ন মানে হলো আমি একটা অবজেক্টকে একটা নির্দিষ্ট পাথ ফলো করায়, বা নির্দিষ্ট একটা স্কেচ ফলো করায়, বা কোনো একটা কার্ভকে ফলো করায় আমি ওটার মাল্টিপল কি বলবো এটাকে মাল্টিপল টাইমস সেই পার্টটাকে চাচ্ছি বা সেই ফিচারটাকে চাচ্ছি, সেটা যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে এই সার্কুলার প্যাটার্নটা অথবা লিনিয়ার প্যাটার্নটা ইউজ করতে হবে। এখানে আরো দেখেন কার্ভ ইভেন্ট প্যাটার্ন আছে, যেটা আমি বলতেছিলাম একটু আগে, যেগুলো কার্ভেচার বরাবরও আমরা কিন্তু এটা প্যাটার্ন করতে পারবো। তাহলে আমি সিম্পলি সার্কুলার প্যাটার্নে চলে গেলাম। যাওয়ার পরে এখানে আমাকে বলতেছে দেখেন ডাইরেকশন। তো ডাইরেকশনের এখানে আমাদের দিতে হবে আমরা কোন সার্কুলার ডাইরেকশনে এই সার্কুলার প্যাটার্নটা করতে চাচ্ছি। তাহলে আমাদের এই এই যে অংশটুকু কাটছি আমরা, সেটাকে আমরা চাচ্ছিলাম এইদিকে ঘুরাইতে, তাই না? সবগুলো জায়গায় যেন কাট 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 হয়। তো এই কাটের জন্য আমাদের যে কোনো একটা এজ সিলেক্ট করতে হবে সার্কুলার। আমি এটা করলাম, আপনারা চাইলে এটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। এজ সিলেক্ট করার পরে
দেখেন এই যে কাটিংটা আমি এখানে দিচ্ছি সেই কাটিংটাকে বলা হচ্ছে ফিচার। এখন আমি কি প্যাটার্ন করব, এই ফিচারটাকে প্যাটার্ন করব। তাহলে আমার এখানে ফিচারের এখানে এসে ফিচারটাকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, এই ফিচারটাকে আমি কাট করতে, এখানে আমি একটু আগে কাজ করতেছিলাম এটার উপরে, যার কারণে 10 সিলেক্ট হয়ে আছে। আপনাদের জন্য 4 আসতে পারে, 3 আসতে পারে, 2 আসতে পারে। তো আপনারা এখানে কতটা চাচ্ছেন? আমি চিন্তা করতেছি এখানে 8টা বল রাখবো মাঝখানে, 8টা বল রাখবো আমার বিয়ারিং এ। আমি 8টা কাট দিব এখানে। আমি ওকে করলে দেখবেন যে এটা প্যাটার্ন হয়ে গেছে। আমি যেটা বলতেছিলাম একটু আগে, যে জায়গায় জায়গায় যে কাটার থেকে এটা সিম্পলি হয়ে গেল, তাই না? এটা আজকের ক্লাসের জন্য নতুন একটা ইয়ে ছিল, লিনিয়ার প্যাটার্ন বা সার্কুলার প্যাটার্ন। আচ্ছা, তো এটার পরে এখন তো আমাদের এটা দেখে কোনোভাবেই বিয়ারিং এর কেস মনে হইতেছে না, মনে হইতেছে কি? না ভাই, তাহলে এটাকে বিয়ারিং এর কেস বানাতে হবে, তাই না? এই বিয়ারিং এর কেজিং এর জন্য আমার এই অংশটুকুর দরকার নাই, কিন্তু আমি এখান থেকে ডিরেক্ট যদি চাপায় বসাই দিই এখানে, আমার লেন্থটাই কমবে, আমার এই যে শেপটা সেটা আসবে না। তো সেই শেপটা নিয়ে আসার জন্য আমরা শেল কমান্ড ইউজ করব। শেল কমান্ডটা ইউজ করব। শেলের অনেক ধরনের কাজ আছে, তো আজকের জন্য এতটুকু শিখে রাখেন, পরবর্তীতে আমি দেখাই দেব। এই শেলটা করার জন্য আমাকে কিছু ফেস সিলেক্ট করতে হবে, যে ফেসগুলোর থেকে আমরা শেলটা করব। এই ফেসটা আমরা সিলেক্ট করব, এই পিছনের ফেসটা সিলেক্ট করব, আর নিচের ফেসটা সিলেক্ট করব। তার মানে আমি কি বুঝাইলাম তাকে, যে আমি এই কয়টা যে ফেস, সেই ফেস গুলোতে আমি চেঞ্জেস চাই, যে এই ফেস গুলোতে চেঞ্জ হবে উইথ রেসপেক্ট টু দিস ফেস। এই ফেসের সাপেক্ষে এই ফেসের চেঞ্জেসটা আসবে। আর আমার এইখানে কতটুকু উইডথ থাকবে এটার, সেটা আমি এখানে ডিফাইন করে দেবো। আমি এখানে 2 মিলিমিটার উইডথ চাচ্ছি। আমি যদি ইন্টার হিট করি আরেকবার, দেখেন আমার এই ফেসের সাপেক্ষে এই ট্রিমটা করছে সে, বা শেলটা বানাইছে, এই ফেসের সাপেক্ষে আমাদের কেজ রেডি। এখন এই কেজের এই যে কর্নার গুলো আছে, আমরা এই কর্নার গুলোতে ফিলেট ইউজ করবো। ফিলেটটাকে প্যাটার্ন করা যায়, কিন্তু আমার এখানে একটু প্যাটার্ন করতে সমস্যা হয় এটা। আপনারা চাইলে ট্রাই করতে পারেন, এই ফিলেট 1টা 2টা ফিলেট করে নিয়ে চাইলে আপনারা এটাকে প্যাটার্ন করে দিতে পারেন। বাট আমার এখানে প্রবলেম হয়, যেহেতু আমি ম্যানুয়ালি করবো, একটু সময় লাগবে এটাতে। ম্যানুয়ালি করে দিচ্ছি, ভালোই সময় লাগবে। আমি এটাই বলতেছিলাম যে এই কার্ডগুলো যদি এভাবে করতে যেতাম একটা একটা করে, তাহলে আমার সারা রাত লাগতো এই কেস বানাইতে, যেটা মোটেও এফিসিয়েন্ট না ডিজাইনের ক্ষেত্রে অন্তত। ফিলেটটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। ফিলেট ম্যাটেরিয়ালের স্ট্রেংথ বাড়ায়, বা যে পার্টটার উপরে স্ট্রেস পড়তেছে সেই স্ট্রেসের ক্যাপাবিলিটিস বাড়ায়, আরো বেশি লোড উইথস্ট্যান্ড করতে পারে, আবার ক্ষয় কমায়। আমি যে এখানে যে কাজটা করতেছি এটার মূল উদ্দেশ্য হলো ক্ষয় কমানো। আমার সবকিছু সিলেক্ট করা হয়ে গেছে, আমি ওকে করে দিলাম। এখানে এবার কিন্তু একটা সুন্দর কেজিং তৈরি হয়ে গেল। আমি এটাকেও সেভ করে দেবো, কন্ট্রোল এস দিয়ে, সিএ কেজ।